আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে শিখব চতুর্ভাগ সম্পর্কে। তো চলো শুরু করি। চতুর্ভাগ মানে দুটো দাগ দিয়ে সমান চারটি ভাগে ভাগ করে নেব। এটা যদি এক্স অক্ষ হয়, এটা হবে ওয়াই অক্ষ। তো প্রত্যেকটি অক্ষ আমাদের 90 ডিগ্রি করে। এটা হচ্ছে 90 ডিগ্রি, এরপর এটা থেকে এটা 90 ডিগ্রি, এরকমভাবে এটা 270 ডিগ্রি, এরপর এটা যাবে, মানে চারটা অক্ষ মিলে হয় কি 360 ডিগ্রি। তো আমরা যদি প্লাস মাইনাস নিয়ে চিন্তা করি, প্রথম চতুর্ভাগ এটাকে কি বলে? এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সবগুলোই কি আমাদের যে কোণের ইয়েগুলো আছে, কোণের অনুপাতগুলো আছে, যেরকম সাইন, কস, টেন, কট, এগুলো সব অল অল এখানে কি প্লাস। আবার এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তো এখানে কি, এখানে হচ্ছে মাইনাস প্লাস। আর এখানে কোন অনুপাতগুলো প্লাস, এখানে হচ্ছে তোমার সাইন, কসেক, এগুলা প্লাস, আর সবগুলো হচ্ছে মাইনাস। তেমনভাবে এটা হচ্ছে তৃতীয় কোয়াড্রেন্ট, তৃতীয় চতুর্ভাগ। তো এখানে কোনটা কোনটা প্লাস? এখানে আমাদের ট্যান আর কট, এই দুটো হচ্ছে ধনাত্মক, আর সবগুলো হচ্ছে ঋণাত্মক। আর এখানে হচ্ছে চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস। আর এটা হচ্ছে আমাদের চতুর্থ কোয়াড্রেন্ট। এখানে কি কি ধনাত্মক? এখানে হচ্ছে আমাদের কস আর হচ্ছে সেক ধনাত্মক, আর সবগুলো হচ্ছে ঋণাত্মক। এখানে যদি আমরা চিহ্ন দিয়ে বোঝাই তাহলে হবে হচ্ছে প্লাস মাইনাস। এ তো আমাদের কোয়াড্রেন্ট গেল, যেটা কোয়াড্রেন্ট। এভাবে তোমরা এরপরে অনেক কিছু ম্যাথ আছে যেগুলো তোমাদের কাজে লাগবে। আগে কোয়ারেন্টগুলো জানা থাকলে কাজে লাগবে, যে কোনটায় প্লাস প্লাস, এখানে মাইনাস প্লাস, এখানে মাইনাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, আবার কোনটাতে ধনাত্মক ঋণাত্মক হবে, এগুলো তোমাদের অনেক কাজে লাগবে আর কি। তো আজ এখানে বন্ধুরা, পরবর্তীতে নতুন ভিডিওতে হাজির হবো।